নমস্কার বন্ধুরা, আজকে চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদেরকে দেখাবো একটা পুরো লাখপতি দিদি যে রেজিস্টার করতে কি করতে হবে এবং পুরোপুরিভাবে কিভাবে অ্যাপ্রুভাল পর্যন্ত পৌঁছানো যাবে। ঠিক আছে, তো তার জন্য আনম্যাপড করলাম, গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করলাম, ভিলেজ সিলেক্ট করলাম, এসএসজি নেম সিলেক্ট করুন, পোটেনশিয়াল লাখপতি দিদির নাম, সেভ অ্যান্ড কন্টিনিউ, তারপরে নেক্সট করুন। ফার্ম থেকে আমি নিলাম অ্যানিম্যাল হাজবেন্ডারি, ক্রপ বেসড এগ্রিকালচার, আর নন ফার্ম থেকে নিলাম আমি ওয়াগ, দিয়ে সাবমিট করলাম। এগুলো সেভাবেই নেবে যেভাবে সার্ভে করতে যাবেন সেইভাবে। 3টে ডটে ক্লিক করুন, লাইভহুড অ্যাক্টিভিটি, চলে এসছে অ্যানিম্যাল হাজবেন্ডারি, ক্রপ বেসড এগ্রিকালচার আর ওয়ার্কস। তো প্রথমে আমি কাজ করব অ্যানিম্যাল হাজবেন্ডারিতে, ক্লিক করলাম। এই অ্যাড অ্যাক্টিভিটিতে ক্লিক করুন। চলে এসছে টাইপস অফ অ্যানিম্যাল, এখানে সার্চ করুন, প্লিজ সিলেক্টে ক্লিক করলে দেখতে পাবেন কাউ। নাম্বারস অফ অ্যানিম্যাল, কতগুলো গরু আছে সেটা জিজ্ঞাসা করে নেবেন, যারা বাড়িতে সার্ভে করতে যাবেন। তো আমি করলাম 7টা। রিকারিং ইনকামিং সোর্স, এটা ইএসসি থাকবে। ঠিক আছে, এখান থেকে কী পাওয়া যায়, ডেয়ারি, এগ, উল, এর মধ্যে ঠিক আছে, মোস্ট প্রোডাক্ট বিন সোল্ড, এখানে হবে মিল্ক। টোটাল প্রোডাকশান, টোটাল বলছে কত কত ইউনিট পাওয়া যাচ্ছে। ঠিক আছে, টোটাল প্রোডাকশান তাহলে এই 7টা গরুতে কতটা পরিমাণ দুধ দেয় কোয়ার্টারলি হিসেবে। ঠিক আছে, 90 দিনে। তো আমি করলাম 240। এটা কি হবে, লিটার হবে, যেহেতু মিল্ক তার জন্য লিটার। সেলিং প্রাইস পার ইউনিট লিটার, সেলিং প্রাইস পার ইউনিট এখন বর্তমানে 40 টাকা, 45 টাকা, যেখানে যেরকম হয়। তো আমি এখানে 40 টাকা করলাম। ইনকাম ফ্রম সেল অফ মেজর প্রোডাক্ট চলে এসছে, দিয়ে ইনকাম ফ্রম আদার্স প্রোডাক্ট। ঠিক আছে, এখানে গরু যেমন গরুর গোবর বিক্রি করা হয় সার হিসেবে, তারপরে ঘি বিক্রি করা হয়, এই সমস্ত জিনিস তো বিক্রি করলে যে টাকাটা পাওয়া যায় সেটা আরও এখানে করতে বলা হয়েছে। ইনকাম ফ্রম সেল অফ অ্যানিম্যাল, এটা করতেও পারো, আবার যদি কারো বিক্রি না হয় নাও করতে পারো। তারপরে নো স্প্রিং অফ অ্যানিম্যাল করলাম। তারপরে এক্সপেন্ডিচার ইনকারেড, কত টাকা ব্যয় করতে হয় এই গরু পালনের জন্য। ঠিক আছে, কত খরচা হচ্ছে। তো আমি করলাম 2000 টাকা, 6টা গরু আছে তো 2000 টাকা। তো সেভ করলাম। এরপরে যদি আপনারা আরও কিছু অ্যাড করতে চান, যে মুরগি, ছাগল, তাহলে এই অ্যাড অ্যাক্টিভিটি থাকবে, দিয়ে ওখান থেকে ক্লিক করে করতে হবে। তো আমি আর কিছু করব না এখানে, তো ব্যাক করছি। ক্রপ বেসড এগ্রিকালচার, এবার এগ্রিকালচারটাই আসছে। ঠিক আছে, একটু আসতে সময় লাগে, একটু ওয়েট করতে হবে। দিয়ে অ্যাড সিজন, প্রথমে সিলেক্ট সিজন করতে হবে কোন সময়ের এটা শস্য। তো এটা করলাম খারিফ, খারিফ, দিয়ে কি চাষ করা হয়। ঠিক আছে, ক্রপ নেমটা কি, রাইস, জুট, টি, পটেটো সবই আছে। তো আমি সিলেক্ট করলাম রাইস। এরিয়া ইউনিট, কতটা কী পরিমাণ কৃষি মানে বিঘা
না হেক্টর না কিসে হচ্ছে চাষ করছে, কতটা পরিমাণ জমি চাষ করছে সেটা, ঠিক আছে। আমি এখানে বিঘা করলাম। এরিয়া আন্ডার ক্রপ কতটা জমি আছে, বিঘা জমি আছে, ঠিক আছে। যেহেতু আমি বিঘা করেছি তাহলে কত বিঘা জমি আছে, তো সেক্ষেত্রে আমি এখানে করলাম 2 বিঘা। প্রোডাকশন ইউনিট হচ্ছে কিসে বিক্রি করা হয়, কেজি, কুইন্টেল না টনে, কুইন্টেল। টোটাল প্রোডাকশন কত, 2 বিঘাতে মিনিমাম হচ্ছে 12 কুইন্টেল ধান হয়। এভারেজ মার্কেট প্রাইস দেখতে গেলে 1850, যেখানে যেমন হয়, যারা যেটা বলবে সেটাই করে দিতে হবে। তো এখানে আমি 1800 বললাম। গ্রস ইনকাম চলে এসেছে। এরপরে হচ্ছে এক্সপেন্ডিচার মানে হচ্ছে খরচ কতটা কি হচ্ছে, ঠিক আছে। সিডস অ্যান্ড আদার্সে হচ্ছে 1000 টাকা কম করেও, কারণ হচ্ছে এখানে বীজ আছে, বীজের জন্য হচ্ছে খরচা 2 বিঘা জমিতে। ফিল্ড প্রিপারেশন ওটাও ধরলাম আমি 1000 টাকা, জিজ্ঞাসা করে করবেন এগুলো। ফার্টিলাইজেশন এটাও 1000 টাকা। ইনসেক্ট পেস্ট ম্যানেজমেন্ট মানে হচ্ছে এটা পোকা মারার ওষুধ 600 টাকা। ইরিগেশন কস্ট মানে হচ্ছে জলসেচের ব্যবস্থা, জলসেচের জন্য কত টাকা খরচা হয়, এটাও 1000 টাকা করলাম। লেবার কস্ট 2 বিঘা জমি মানে কম করে 2000 টাকা তো খরচা হবে, কারণ ওটা জিজ্ঞাসা করে করবে না, ঠিক আছে। আদার্স কস্ট আমি 500 টাকা করলাম, দিয়ে সেভ হয়ে গেছে। এরপরে ব্যাক করুন। ব্যাক করলাম। এই যে ওয়াগ আসছে, এরপর আমি ওই ওয়াগটাতে ক্লিক করব। ঠিক আছে, এরপরে অ্যাড ওয়াগ টাইপ এটাতে ক্লিক করুন। প্লিজ সিলেক্ট, ওটাতে হচ্ছে ওপেন লেবার, ঠিক আছে। ওপেন লেবার করবো আমি। দিনমজুরটা সিলেক্ট, দিনমজুর কাজ করে যেহেতু আমি তাই দিনমজুরিটা করছি। ওপেন লেবার। ডেলি ওয়ার্ক রেট মিনিমাম কতদিন কত করে পায় সেটা যে যেমন পেতে পারে, যেখানে যেমন হচ্ছে যে যেমন কাজ করে সেরকমভাবে বেতন পায়, তাহলে জিজ্ঞাসা করে করবেন সবসময়। এভারেজ ডে এঙ্গেজমেন্ট পার কোয়ার্টার বলছে 90 দিনের মধ্যে কতদিন সে কাজ করে সেটা জিজ্ঞাসা করে করবেন সবসময়। এক্সপেন্ডিচার ইনকোয়ারির এই কাজ করতে গিয়ে তার কত টাকা খরচা হয় বা ব্যয় হয়, করলাম 2000 টাকা, দিয়ে সেভ করুন। ব্যাক করুন। দেখুন আমার 3টাই হয়ে গেছে, তাই 3টাই গ্রিন কালার এসে গেছে। এরপর আমরা কি করব, সেন্ড ফর অ্যাপ্রুভালের জন্য বিপিএমে পাঠিয়ে দেবো। তাহলে আমি এখানে করলাম সেন্ড ফর অ্যাপ্রুভাল, ওকে। এরপরে আমার কাজ হয়ে গেছে। আজকের ভিডিও এই পর্যন্ত। যদি আরও কিছু জানার থেকে অবশ্যই কমেন্ট করবেন।